asexual reproduction. Sir, screen share. আমি এখানে করি নাই, করছি। Okay. দাঁড়াও, wait, let me blow my nose. তো সেলফ পলিনেশন হলো যখন সেম ফ্লাওয়ার বা সেম প্ল্যান্টের একটা ফ্লাওয়ারকে পলিন গ্রেন ট্রান্সফার হবে। এবার ঠিক আছে। তো যা হোক, আমরা আর একটু ক্রস বেসিক পলিনেশন হচ্ছে আরেকটা প্ল্যান্ট, আরেকটা প্ল্যান্ট, একটা ডিফারেন্ট প্ল্যান্টের উপরে যে বসবে, মানে একটা প্ল্যান্টের পোলেন গ্রেন আর একটা প্ল্যান্টের স্টিগমার উপরে যে বসবে, সেটা হচ্ছে ক্রস পলিনেশন। আচ্ছা, তো এই হচ্ছে আসল ঘটনা। আচ্ছা, তো তার মানে কি? আচ্ছা, পোলেন পোলেন গ্রেন তো আসছে প্ল্যান্টের মেল পার্ট থেকে, তাই না? জি আর স্যার, স্টিগমা, স্টাইল, ওভারি এগুলো তো ফিমেল পার্ট। ফিমেল পার্ট। তাহলে জি স্যার, মেল পার্ট মানে পোলেন গ্রেন যাচ্ছে কার উপরে? ফিমেল পার্টের উপরে, স্টিগমার উপরে। তার মানে এখানে দুইটা প্যারেন্ট ইনভলভ আমরা দেখতে পাচ্ছি, একটা মেল প্যারেন্ট, একটা ফিমেল প্যারেন্ট। ফিমেল পার্ট। তাহলে এটা কি সেক্সুয়াল নাকি অ্যাসেক্সুয়াল? সেক্সুয়াল, সেক্সুয়াল। অবশ্যই দিস ইজ আ Sexual. সেক্সুয়াল রিপ্রোডাকশন, because in sexual reproduction you know that two parents are involved. দুইটা প্যারেন্ট সেখানে অবশ্যই ইনভলভ থাকে, ঠিক আছে কিনা? আচ্ছা, স্ক্রিন শেয়ার। ওকে, তোমাদের আজকে একটা অ্যাসাইনমেন্ট থাকবে। আচ্ছা, আমি আজকাল প্রচুর অ্যাসাইনমেন্ট নিচ্ছি, তাই না? আই এম সো সরি, কিছু করার নেই, বাট না স্যার, দিতে ইটস হবে, ওকে। করতে হবে তোমাদের। হ্যাঁ, গতদিন ফিজিক্সের অ্যাসাইনমেন্টটা কই? পাইনি তো আমি এখনো। স্যার আমি পাঠাবো, একটু বাকি স্যার, আজকে পাঠাবো। স্যার আমি পাঠিয়ে দিব স্যার। হ্যাঁ, মাস্ট। জি স্যার, কালকে স্যার মানে অনেক বিজি কেমিস্ট্রি ছিলাম স্যার, অ্যাসাইনমেন্ট সারাদিন। এমনি। সব দিতে হবে। আমি একটা ডায়েরি কিনবো, আমি একটা ডায়েরির মধ্যে কিন্তু সব লিখে রাখি আজকাল, দেখছো আমার সব মনে থাকে। ওই ক্লাস টাইম গুলো ডায়েরিতে লেখা থাকে না বলে প্রায় প্রায় ভুলে যাই, কিন্তু কাকে কি কাজ দিলাম এই সব মনে থাকে আমার, যে সব ডায়েরিতে লিখে রাখি তো এগুলো। স্যার আচ্ছা, কালকে একটা দাওয়াত ছিল, 9টা পর্যন্ত বাইরে ছিলাম স্যার, অনেক টায়ার্ড হয়ে গেছিলাম সারাদিন। আজকে করে দিব স্যার। করোনার মোমেন্টে আবার দাওয়াত? জি স্যার, ওই যে মসজিদে দোয়া হয়েছিল স্যার, ও একটা আচ্ছা আচ্ছা। এতিমদের জন্য অনুষ্ঠান করছিল, নামাজ ও, টামাজ পড়ে আসছি বাসায় একবারে এই 9টায়। নামাজ টামাজ, নামাজ টামাজ বলবো না, জীবনে বলবো নামাজ কালাম। জি স্যার, নামাজ পড়ে আসছি, হম, নামাজ 9টা কালাম পর্যন্ত বলবা। ছিলাম। জি স্যার, হ্যাঁ, নামাজ কালাম পড়ে আসছি। অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্টটা হচ্ছে you have to find uh, 10 না 10 না, এত ডিফারেন্স তো নাই, 7 differences between এহে, self ও and cross pollination. find different 7 differences হুম, আর between self. এইটা হচ্ছে একটা, সরি, এই এই অ্যাসাইনমেন্টে you will have 7 marks for 7 differences. Secondly, স্যার আমি আজকে একটা মধ্যে পাঠাবো okay, সবগুলো। secondly, how does cross pollination cause variation?
How শোনো does তোমাদেরকে cross-pollination? শোনো তোমাদেরকে আমি কয়েকটা বুদ্ধি শিখাই। বি স্মার্ট। অ্যাসাইনমেন্ট শোনো, আমি আমার আমার ইউনিভার্সিটিতে যখন কোনো অ্যাসাইনমেন্ট দেয়, ধরো ডেডলাইন দিল 14 ডেজ, 14 ডেজ, ওকে আমি করি কি, আমি আমি 13 ডেজ খাই আর ঘুমাই খাই। ঠিক আছে, 13 ডেজ আমি শুধু খাই আর ঘুমাই, 14 ডে সকালে যে আমি অ্যাসাইনমেন্ট করি, বাট হয়ে যায়, শেষ হয়ে যায়। আমি তোমাকে এই কিছু বুদ্ধি শিখাই অ্যাসাইনমেন্ট করার, তাহলে তুমি কুইক লার্নিংও করতে পারবে এন্ড তোমার অ্যাসাইনমেন্টও হবে। এটা হচ্ছে, যে টপিক গুলো তোমাকে দেয়া হচ্ছে, ফার্স্ট গো ফর সাম পাওয়ার পয়েন্ট সার্চ, ডোন্ট গো ফর পিডিএফ, go for PowerPoint search. PowerPoint search, you can go to slideshare.com. এগুলো সিক্রেট টিপস, এগুলো কাউকে শিখাবো না, তোমরা আমার স্টুডেন্ট বলে তোমাদেরকে শেখাচ্ছি। slideshare.com এটা বেস্ট, slideshare.com টা বেস্ট। তারপরে slideplayer.com, এইগুলো থেকে টপিক সার্চ দিয়ে আগে পাওয়ার পয়েন্ট নামায় ওইটাকে দেখবা। আচ্ছা, তারপরে আফটার দ্য পাওয়ার পয়েন্ট সার্চ গো ফর ইউটিউব সার্চ। I'm showing you how to use a net for learning. youtube.com, ওই যে টপিক গুলো তোমাকে দেওয়া হয়েছে তার উপরে ইউটিউব ভিডিওস খুঁজবা। তারপরে এই স্লাইড শেয়ার থেকে বা স্লাইড প্লেয়ার থেকে যা যা পাইছো ওগুলোর সাথে মিলায়, ও হ্যাঁ ক্লাস রেকর্ড হচ্ছে, ওগুলোর সাথে মিলায় ইউটিউব থেকে দেখবা, তাহলে তোমার লার্নিং টেকনিক কমপ্লিট হবে। কি ঠিক আছে কিনা? খান একাডেমি দেখবো স্যার, খান একাডেমি। যে খান একাডেমি যে স্পেসিফিক দেখতে হবে এমন কোনো কথা নেই, যেটা ভালো লাগে। স্যাট সিলেবাস নিয়ে না, খান একাডেমি তো অনেক সব কিছু আছে, ইউনিভার্সিটি লেভেলও আছে নাকি? হ্যাঁ, মেনি থিংস আর দেয়ার, কিন্তু খান একাডেমির ভিডিওস গুলো হচ্ছে তোমার এখানে অনেক আননেসেসারি থিংস থাকে। বেস্ট হচ্ছে ট্রাই টু গো ফর অ্যানিমেশন, ফার্স্ট লুক ফর অ্যানিমেশন, ইফ নো অ্যানিমেশন ইজ প্রেজেন্ট দেন লুক ফর হ্যান্ড ড্রয়িং ভিডিওস, মানে যেগুলো হাতে ড্র করে করে তোমাকে দেখাচ্ছে। খান একাডেমি তোমার ওই যে কম্পিউটারে ভিডিওস দেখায় না, কম্পিউটার স্ক্রিনে ড্র করে করে দেখায়, ওটার থেকে তোমার হ্যান্ড ড্রন ভিডিওস গুলো আরো মোর প্রিফারেবল আমার কাছে। আচ্ছা, ওকে, তো এজন্য হ্যাঁ বলো। স্যার পাওয়ার পয়েন্ট সার্চ মানে বুঝি নাই। পাওয়ার পয়েন্ট সার্চ মানে হচ্ছে যে টপিকটা উপরে তোমাকে অ্যাসাইনমেন্ট দেয়া হচ্ছে, সেই টপিকটার উপরে তুমি slideshare.com or slideplayer.com, মানে আমি এই দুটার নাম জানি আর কি, আরো কোনো হয়তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সাইট থাকতে পারে, বাট আমার কাছে এটা বেস্ট মনে হয়, কারণ এখানে আমি সব পেয়েছি, এখন পর্যন্ত সার্চ করেছি। এখানে গিয়ে তুমি টপিকের নাম লিখে সার্চ করবে, সার্চ করলে ইউ উইল গেট আ পাওয়ার পয়েন্ট স্লাইড, মানে একটা প্রেজেন্টেশন স্লাইড তুমি পাবে। সেই প্রেজেন্টেশন স্লাইডটা তুমি দেখবে, দেখে 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 ওইখান থেকে তোমার টপিক রিলেটেড যা যা আছে ওগুলো তুমি বার করবে, বার করে তুমি সেগুলো অ্যাসেম্বল করবে। তারপরে আরো এক্সট্রা ইনফরমেশন, আরো ক্লিয়ার ইনফরমেশন এন্ড কমপ্লিট ইনফরমেশন পাওয়ার জন্য ইউটিউবে যে অ্যানিমেশন ভিডিও, আমি আবারও বলছি, বায়োলজিক্যাল সায়েন্সের জন্য for biological science go for animation video. Oops. Animation video. First look for animation. If you cannot find animation, then go for hand, or look for hand drawn lesson, মানে হাতে এঁকে এঁকে দেখাচ্ছে, hand drawn lesson। তোমার সমুজ, আমি যতদূর জানি, মানে আমি যেগুলো কনসাল্ট করি আর কি, বা কনসাল্ট করেছি মানে ইউনিভার্সিটি লেভেলে, সমুজ বায়োলজি নামে একটা চ্যানেল আছে, খুব সুন্দর, সমুজ বায়োলজি। কে কি বললো আমি কিচ্ছু বুঝি নাই। জি স্যার, কেটে কেটে আসছিল।
আব্দুল্লাহ সামি কিছু একটা বলছিল, ওর নেটের প্রবলেম। একটা জিনিস বললো বাট ও শুনিনি। মনে হয় খুব এক্সাইটেড হয়ে গেছে। সমুজ সমুজ বায়োলজি নামে একটা চ্যানেল আছে, তারপরে আরমান্ডো না কি যেন একটা দিয়ে একটা চ্যানেল আছে, হ্যাঁ আর স্যার, আরমান্ডো আরমান্ডো। হাফুডাঙ্গান স্যার, হ্যাঁ আরমান্ডো হ্যাঁ হ্যাঁ হাফুডাঙ্গান সেই হ্যাঁ ড্র এই করে স্যার, আমি তো অবাক হয়ে যাই এত এই ভালো ড্র করে কেমন। এই লোকটাও অস্থির, দারুণ দারুণ ড্রয়িং করে এই লোকটা। হ্যাঁ তো স্যার। গো ফর হ্যান্ড ড্রয়িং লেসন। আমি অ্যানিমেশন না পাইলে ফার্স্টে আরমান্ডো খুঁজি যে আছে কিনা ভাই, তারপরে খুঁজি সমুজ বায়োলজি, পেয়ে যাই। আর অ্যানিমেশন ভিডিও তুমি নিউক্লিয়ার, আচ্ছা অ্যানিমেশন ভিডিও সার্চ দিলেই চলে আসবে, হিউজ হিউজ। তোমার যে অ্যানিমেশনটা ভালো লাগবে ওইটা তুমি দেখবে। দিস ইজ হাউ ইউ লার্ন জি স্যার, ইন দিস সেটাই কি। দিস ইজ হাউ ইউ লার্ন ইন দিস নিউ এজ। স্যার ঠিক আছে? সেকেন্ড কোয়েশ্চেনটা বুঝে নেই স্যার, একবার বলবেন? হাউ ডাজ ক্রস পলিনেশন কজেস ভ্যারিয়েশন? ভ্যারিয়েশন বলতে যেমন আমাদের হিউম্যানদের মধ্যে সব হিউম্যান কি দেখতে সেম? সব হিউম্যানের নেচার, ক্রাইটেরিয়া, ক্যারেক্টারিস্টিক কি সেম? নো। নো স্যার। তো এত ভ্যারিয়েশন হয় কি করে? বিকজ হচ্ছে গিয়ে যে ডিফারেন্ট পিপল ম্যারি ডিফারেন্ট পিপল, তাই না? ইয়েস। ওইটাই। ওকে তো স্যার। এরকম সেলফ সেলফ পলিনেশনে কি হচ্ছে, যে প্ল্যান্ট তার মধ্যেই মানে ফার্টিলাইজেশন হচ্ছে, তাহলে এখানে তো ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হওয়ার কিছু নাই, কারণ যে প্ল্যান্ট সেই প্ল্যান্টের মধ্যেই ফ্লাওয়ার্সদের ভিতরে ফার্টিলাইজেশন হচ্ছে, তাহলে এখানে তো ভ্যারিয়েশন হওয়ার কিছু নাই। কিন্তু ক্রস কিন্তু স্যার পলিনেশন, ডিফারেন্ট প্ল্যান্টে করলে হ্যাঁ ক্রস ডিফারেন্ট পলিনেশন প্ল্যান্টে করলে ডিফারেন্ট প্ল্যান্টের ক্যারেক্টারিস্টিক তো ডিফারেন্ট মানে হতেও পারে না, মানে হতে হবেই বলছি না, হতেও তো হতে পারে। হতে পারে। হতেও তো পারে। হ্যাঁ, হতেও তো পারে। তো ক্রস পলিনেশনে কিভাবে ভ্যারিয়েশন হয়, আর and এটার অ্যাডভান্টেজ, হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ দিস? এটার অ্যাডভান্টেজ কি, যে এই ভ্যারিয়েশন যে হচ্ছে এটার অ্যাডভান্টেজটা কি, এটাও লিখবা। তো দিস আর ইউর টু অ্যাসাইনমেন্টস, and this is how you will give me your assignment. আর সেকেন্ডটা হ্যাঁ, মার্কিং কত? ও সেকেন্ডটার মার্ক 3 হচ্ছে, মার্কস নাকি? কে বলছে 3 মার্কস? সেকেন্ডটার মার্ক হচ্ছে 5। আচ্ছা 5 মার্কস, ওকে। হ্যাঁ, আর আর তুমি স্যার যেখান 10 থেকে মার্কস দিছেন আপনি, আই থট 10 তুমি মার্কস। তুমি যেখান থেকে মানে যে পাওয়ার পয়েন্ট তুমি নিচ্ছ, যে রেফারেন্স তুমি নিচ্ছ, অবশ্যই লিখতে। সেই লিংক গুলো তুমি অ্যাজ এ রেফারেন্স অ্যাসাইনমেন্টে দিবা, অ্যাজ এ রেফারেন্স। তাহলে আমি আসলে দেখবো যে তুমি কি আসলে ওইখান থেকে নিছো নাকি আমাকে ভুংচুং বুঝাই দিছো। আচ্ছা, তো দিস ইজ হাউ ইউ ডু দ্য অ্যাসাইনমেন্ট অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। কারণ বই থেকে নিয়ে ভাবনা চিন্তা করে লেখা ইটস এ লং প্রসেস, বাট ওয়ান থিং, একটা জিনিস কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, এগুলো সব করার পর তোমাকে কি করতে হবে জানো? আলটিমেটলি হোয়াট ইউ হ্যাভ টু ডু? স্যার বুঝতে হবে না, তুমি তো বুঝে গেছো, এগুলো করতে করতে তুমি সব বুঝে যাবা, কিন্তু এর পরে তোমাকে এগুলো সব করার পরে তারপর আবার কি করতে হবে বলো? রিভিশন করতে হবে টু, হ্যাঁ রিভিশন করতে হবে স্যার। রিভিশন। আসসালামু আলাইকুম নাসির ভাই। কি ভাই, কই আপনি ভাই? আপনি কই ভাই? আপনি কই? ও আচ্ছা ভাই, আজকে ফ্রি আছেন কখন তাহলে? এখন আপনি ফ্রি আছেন কখন ভাই তাহলে? আচ্ছা আচ্ছা ভাই, আমি তাহলে একটা ক্লাস, ভাই এই ক্লাসটা শেষ করে ভাই এই আপনাদের কল দিচ্ছি। ভাই অ্যাপ্লাই তো আমার, আমি তো ভাই মানে আবার অ্যাপ্লাই করছি একটা, বুঝতেছি না ওটা ওই যে ওই after doing all these things you have to read textbook again,
মানে টেক্সট বই তোমাকে পড়তেই হবে। রিডিং বুক হ্যাজ নো অল্টারনেটিভ। বই তোমাকে পড়তে হবে, এটার কোনো অল্টারনেট নেই। এটা মাথায় রাখবা যে তুমি যত যাই অ্যাডভান্স টেকনোলজি তুমি অ্যাডাপ্ট করো না কেন, বই তোমাকে পড়তেই হবে। দেয়ার ইজ নো অল্টারনেট টু দিস। বুঝছো? বই পড়তে হবে। জি স্যার, বুঝেছি। সেটাই বলছিলাম, দেয়ার ইজ নো অল্টারনেট, বই তোমাকে পড়তে হবে। আচ্ছা ঠিক আছে। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল, স্যার বলো। মেমোরি কি আমাদের ব্রেনে শুধু একটা জায়গায় স্টোর হয়? না, আমাদের হোল ব্রেইনের আউটসাইড সারফেসে স্টোর হয় না। ও শুধু ইন্টারনেটে সার্চ দিলে শুধু হিপোক্যাম্পাস দেখায়? না না না, হোল আউটার মেমব্রেনে, তারপরে মিডল লেয়ারে স্টোর হয়, সব জায়গাতেই হয়। যেখানে নার্ভের জাংশন বা সাইনাপস খালি থাকে ওখানে স্টোর হয়। ঠিক আছে, তো বেসিক্যালি স্যার এই সাইনাপসে স্টোর হয়। হ্যাঁ, সাইনাপসে স্টোর হয়। আচ্ছা আচ্ছা, তারপরে এইটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট। আমি তো সেলফ আর ক্রস পলিনেশন আমি তো বলে দিয়েছি। আচ্ছা, তারপরে আমরা ওই যে পোলেন গ্রেইনসদের সাইজ নিয়ে আমরা কথা বলেছি, মনে আছে? পোলেন গ্রেইনস কাঠটা কিরকম দেখতে, জি স্যার। উইন পলিনেটেড এর কিরকম দেখতে, ইনসেক্ট পলিনেটেড কিরকম দেখতে, বলো তো কোনটা হেভিয়ার, উইন পলিনেটেড না ইনসেক্ট পলিনেটেড এর পোলেন, কোনটা হেভিয়ার? ইনসেক্ট ইনসেক্ট পলিনেটেড পোলেন গুলো হেভিয়ার। ইনসেক্ট। কোনটা স্টিকি, মানে বেশি স্টিকি? স্টিকি তো দুইটাই, কিন্তু কোনটা বেশি? ইনসেক্ট পলিনেটেডটা বেশি স্টিকি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা আজকের মধ্যে না, আমি আমি আজকে তোমাদেরকে মোটামুটি 3টা অ্যাসাইনমেন্ট দেবো। এটা নেক্সট 1 উইকের মধ্যে বা নেক্সট স্যাটারডের মধ্যে আমাকে সাবমিশন করবা, ঠিক আছে? শিওর স্যার। আচ্ছা হ্যাঁ, নেক্সট কার মধ্যে বললাম? স্যাটারডে। স্যাটারডের মধ্যে। হ্যাঁ ওকে, কালকে করে দিতে পারবো স্যার। আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে আহ ফ্রাইডে আজকে যে ফিজিক্স ক্লাসটা ছিল, ওই দুটো ক্লাস কবে নেবেন? ওটা বিকালে নিব। বিকাল কয়টায় স্যার? সেটা 5টায় দুপুরে বলবো। ওকে। হ্যাঁ 5টা একটা হবে। 6:30। চেঞ্জ করে দিয়েছেন? 5টায় হবে স্যার? ও খাইছি। তো আপনি কি টাইমিং সব পার্মানেন্টলি চেঞ্জ করে দিয়েছেন? না 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 না, এটা জাস্ট এই উইকে, পার্মানেন্ট চেঞ্জ কেন হবে? আজকের জন্য? হ্যাঁ জাস্ট আজকের জন্য। গতকালকে ওই যে স্কুলের ক্যান্ডিডেটদের এক্সাম ছিল, এই জন্য ওদের কালকে এটা ক্লাসেস আমাকে নিতে হয়েছে ওই টাইমে। ওকে ঠিক আছে, আজকে একটু টপিক গুলো নাম লেখো তো। পোলেন টিউব ডেভেলপমেন্ট, পোলেন টিউব ডেভেলপমেন্ট লেখো। লিখছো? ইয়েস পোলেন টিউব ডেভেলপমেন্ট, তারপর লেখো এন্ডোস, তারপর লেখো যে স্ট্রাকচার অফ সিড। স্ট্রাকচার অফ সিড। সিড। ওকে। ওকে লিখছো? ইয়েস স্যার। ওকে দাঁড়ান স্যার লিখছি। স্ট্রাকচার অফ তারপর লেখো সিড জার্মিনেশন। সিড জার্মিনেশন। স্ট্রাকচার অফ সিড ডেভেলপমেন্ট or seed germination. হ্যাঁ, এই 3টা টপিক নিয়ে আমরা আজকে একটু পড়াশোনা করব।
কি ঠিক আছে কিনা? আচ্ছা, তো ফার্টিলাইজেশন ইন প্ল্যান্টস এটার আমি তোমাদেরকে একটা অ্যানিমেশন আমি দেখাতে চাই। মাস্টার, আমি ল্যাপটপ থেকে ঢোকার পারমিশন চাচ্ছি, তুমি একটু Okay. দিও। আচ্ছা, আমি মনে হয় তোমাদের আজকে সকালে একটা বায়োলজি ক্লাস নিতে পারবো, কারণ তোমাদের ক্লাসটা নিয়ে আমাকে আবার এই ইম্পর্টেন্ট কাজে একটু যেতে হবে। এই Yes, sir. ভার্সিটি থেকে আমাদের অফিসিয়াল স্টাফ যে ভাই, সে কল দিয়েছে। আর একটা ক্লাস আমি অন্য কালকে বা পরশু নিয়ে নিব। বিকালে আবার স্যার ফিজিক্স দিবেন? হ্যাঁ, বিকেলে ফিজিক্স তো হবে। পাঁচটায় স্যার? বলছি। 3টায় নিলে স্যার ভালো হতো স্যার, তো ম্যাথস আপনি তো আছে আবার। কিছুক্ষণ আগে 5টাই বলছেন। আচ্ছা, আমি দেখছি, তোমরা দেখো এটা। না স্যার, আবার ফুটবল ম্যাচ টুর্নামেন্ট চলতেছে স্যার, এক ঝামেলা। আচ্ছা দেখো, তো এই যে এই প্রত্যেকটা পার্টের স্ট্রাকচারও লিখবে, মানে ফাংশন লিখবে। লেখো, এই হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার 2। অ্যাসাইনমেন্ট নাম্বার 2 হচ্ছে দ্য ফাংশন অফ ইচ পার্ট অফ আ ফ্লাওয়ার। এই যে এখানে দাঁড়াও, এখানে যতগুলো পার্ট তুমি দেখতে পাচ্ছ, এই সবগুলো পার্টের ফাংশন সুন্দর করে একটা ফ্লাওয়ারের ছবি এঁকে বা ফ্লাওয়ারের ছবি ডাউনলোড করে সুন্দর করে প্রিন্ট করে দেন লেবেল করে সবগুলোর ফাংশন লিখবে। কি ঠিক আছে কিনা? Okay. থ্যালামাস, না স্যার, সেপাল, পেটাল। অ্যাসাইনমেন্ট নাম্বার 3, হ্যাঁ স্যার। অ্যাসাইনমেন্ট নাম্বার 2 এটা। স্যার এটুকুলা? আমি বলছি না আজকে 3টা দিব, ও 2টা গেল মাত্র। আচ্ছা দেখো, তো এই দেখো, পোলেন গ্রেইনটা এসে স্টিগমার উপরে বসলো। কি ঠিক আছে কিনা? জি স্যার। লেখো, প্রসেস অফ ফার্টিলাইজেশন। আচ্ছা, আগে একটু হোল প্রসেসটা একটু দেখে নাও। পোলেন গ্রেইনটা এসে বসলো, দেখো পোলেন গ্রেইনের এই যে এক্সাইন, ইনটাইন, এগুলো আমাদের জানার কোনো দরকার নেই, তবে ফর এক্সট্রা নলেজ তুমি জেনে রাখতে পারো। এক্সাইন হচ্ছে অ্যাকচুয়ালি পোলেন গ্রেইনের আউটার লেয়ার, ইনটাইন হচ্ছে ইনার লেয়ার। আচ্ছা, আর জার্ম পোর হচ্ছে তোমার এই জার্ম পোর, এই যে উপরে একটা আছে, আবার দেখো জার্ম পোর এই যে নিচেও একটা আছে এখানে। মানে এই প্লেস গুলো থেকে অ্যাকচুয়ালি ওই যে পোলেন টিউব বের হবে, পোলেন টিউব। আচ্ছা, এর মধ্যে দেখো এই পোলেন গ্রেনের এই সেলটার ভিতরে 2টা নিউক্লিয়াস আছে, 2 নিউক্লিয়াস ইজ প্রেজেন্ট। একটা নাম হচ্ছে টিউব নিউক্লিয়াস, অলরেডি বলা আছে, আর নাম হচ্ছে জেনারেটিভ সেল বা জেনারেটিভ নিউক্লিয়াস। জেনারেটিভ নিউক্লিয়াস বলাই ভালো। একটা টিউব নিউক্লিয়াস আর একটা কি জেনারেটিভ নিউক্লিয়াস। হ্যাঁ, এখন দেখো কি হচ্ছে, ওই যে এখানে, আচ্ছা এই নামটা জানার দরকার নেই, অ্যান্টিপোডাল সেলস, এই নামটা না জানলেও চলবে। একটু ভাঙা আছে স্যার। পোলার নিউক্লিয়াস, এটাও না জানলেও চলবে। আর নিচে হচ্ছে সিনার্জিড সেলস। আর মাঝখানেরটা হচ্ছে এই যে মাঝখানের এই সেলটা হচ্ছে সেই ওভাম, যেটা প্ল্যান্টের ওভাম, এখানে নিচের দিকে। কি ঠিক আছে কিনা? প্ল্যান্টের ওভামটা হচ্ছে নিচের দিকে, এইটা, এই জিনিসটা অ্যাকচুয়ালি এখানে ফার্টিলাইজ হবে। এই সেলগুলোর নাম হচ্ছে সিনার্জিডস, এটা না জানলেও চলবে। এই যে পোলার নিউক্লিয়াস, এটা না জানলেও চলবে। অ্যান্টিপোডাল সেলস, সেগুলো না জানলেও চলবে। মানে কিন্তু একটা জেনারেল নলেজ দিতে পারবেন এই সেলগুলোর মেইন কাজ কি করে এতগুলা? হ্যাঁ, সব তুমি এখন এই দেখতে পাবে। এই দেখো, টিউব নিউক্লিয়াসটা যেটা, এই যে টিউব নিউক্লিয়াস, যেটা টিউব নিউক্লিয়াসটার কাজ হচ্ছে গিয়ে, টিউব নিউক্লিয়াস হচ্ছে একটা এনজাইম সিক্রেট করছে। সেই এনজাইমটার কারণে
এই স্টাইলের এই যে এটা তো স্টাইল, এটা নাম হচ্ছে স্টাইল। এই স্টাইলের ভিতরে সেলগুলো ডাইজেস্ট হয়ে যাচ্ছে এন্ড সেখানে স্পেস তৈরি হচ্ছে, জি স্যার আপনার ঠিক আছে কিনা? দেখো এই কাজটা করছে টিউব নিউক্লিয়াস, ওই যে এই পোলিং যে টিউব। ওই যে আচ্ছা এই যে এখানে যে স্পেসটা ছিল এই স্পেসটার নাম কি মনে আছে? তো স্যার বলছিলাম এটা কি পোলিং টিউব? পলেন টিউব। এই স্পেসটার নাম কি বলো? দাঁড়ান দাঁড়ান, let me এই think. স্পেসটার নাম কি? বাসায় পড়াশোনা হয় না। মাইক্রোপাইল, So let me think. মাইক্রোপাইল। It's a micropile. আচ্ছা মাইক্রো ছেলেপেলে পড়াশোনা করে না। তো এই যে পোলেন টিউবটা আসতেছে, এই পোলেন টিউবটা মাইক্রোপাইল দিয়ে ঢুকলো। এখন দেখো দুইটা মেল গ্যামেট এখানে আছে, খেয়াল করো দেখো একটা, আচ্ছা এখানে কি ওরা একটু জুম করে দেখাবে না? হ্যাঁ জুম করে দেখো একটা মেল গ্যামেট কিন্তু এই যে ওভামকে মানে ওভামের মধ্যে ঢুকে পড়লো, ওর সাথে মিট করলো কোনটা স্যার? না, একটা মেল গ্যামেট কি করলো, ওভামের ভিতরে ঢুকে পড়লো। আর আরেকটা মেল গ্যামেট হচ্ছে ওই যাই হোক ওই যে উপরে পোলার সেলস গুলোর উপরে লেগে গেল। পরে এই মেল গ্যামেট যেটা ফিমেল গ্যামেটের ভিতরে আর কি ঢুকে পড়লো, ফার্টিলাইজেশন হলো, এটা হয়ে গেল জাইগোট। আর উপরের এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে একটা প্ল্যান্টের একটা পার্ট তৈরি হবে, মানে একটা সিডের সিডের একটা পার্ট তৈরি হবে যার নাম হচ্ছে এন্ডোস্পার্ম। ওটা আমাদের না জানলেও চলবে, এন্ডোস্পার্ম না জানলেও চলবে। আচ্ছা তো এই হচ্ছে মোটামুটি ফার্টিলাইজেশন প্রসেস, ঠিক আছে কিনা? জি স্যার। স্যার তাহলে উপরে ওটা কি একটা এন্ডোস্পার্ম নিউক্লিয়াস? তাহলে একটা মেল গ্যামেট ফর্ম করলো হচ্ছে তোমার একটা মেল গ্যামেট হচ্ছে এখানে ফার্টিলাইজেশন করলো, আর একটা মেল গ্যামেট ওই মাঝখানে পোলার নিউক্লিয়াসের সাথে মিশে সে এন্ডোস্পার্ম ফর্ম করলো। এই এন্ডোস্পার্মটা আচ্ছা তোমরা ওই যে আমের শ্বাস খাও না? আমের কি স্যার? ওই যে তোমার আমি বলি শোনো, নারকেল খাইছো না? নারকেল, Yes. জি স্যার। নারকেলের যে পার্টটা খাও ওইটা কিন্তু এন্ডোস্পার্ম। Endosperm is a part of a seed which contains all the ingredient to keep the zygote alive. zygote. Oh হ্যাঁ। Endosperm is the storehouse of all the nutrients that will supply nutrient to the zygote or the embryo to keep it alive. বুঝছো? নারকেলের কোন পার্টটাকে বলতেছিলেন? আমি কনফিউজড হয়ে গেছি। এই এই যে পার্টটা আমরা খাই নারকেলের, সাদা পার্টটা? হ্যাঁ ওটাই তো এন্ডোস্পার্ম। আচ্ছা এন্ডোস্পার্ম নিউক্লিয়াসটা কার সাথে ফর্ম হয়ে তৈরি হইলো? মেল গ্যামেট আর না ওই যে আচ্ছা মেল গ্যামেট আর হচ্ছে কি ওই যে পোলার নিউক্লিয়াস যেটা মাঝখানে ছিল, ওই যে পোলার নিউক্লিয়াস এই যে মাঝখানে ছিল এই যেগুলা, এই যে দেখো মিলে এই যে এন্ডোস্পার্ম ফর্ম করলো। স্যার এই ডায়াগ্রামটা বুকের ডায়াগ্রামটা না পুরাই আলাদা। আলাদা হবে না, তুমি মিলাও মিলে যাবে। স্যার এই বুকে তো এন্ডোস্পার্ম যে ভয় রাখছে স্যার কোর্স বইতে। হ্যাঁ হ্যাঁ কোন বই? ওই যে স্যার এই কোর্স ফর ও লেভেল স্যার। হ্যাঁ ওইটাই। তাহলে প্ল্যান্টের যে রিপ্রোডাকশন প্রসেসটা এটা বুঝছো? আমি এই ভিডিওটা দিয়ে দিচ্ছি, এই ভিডিওটার লিংক আমি দিয়ে দিচ্ছি, এটা দিয়ে এখন একটা কোশ্চেনের আনসার করবা, মানে এখনই, হ্যাঁ এখনই না ক্লাস শেষে আর কি। কোশ্চেনটা হচ্ছে, বলো স্যার ওইটা হচ্ছে যখন পোলেন গ্রেইনটা বসে
পোলেন গ্রেনটা যখন পোলেন টিউব বানানোর জন্য বসে উপরে, তখন এটা কি তখন স্যার কোন পার্টটা এনজাইম সিক্রেট করে পোলেন গ্রেনে? ওই যে টিউব নিউক্লিয়াস যেটা। ওকে স্যার ওইটা পরে ডিজাইন হয়ে যায় না স্যার? হ্যাঁ হ্যাঁ ওই টিউব নিউক্লিয়াসটা পরে ডিসঅ্যাপিয়ার হয়ে যায় না স্যার মাইক্রোপাইলেশন? হ্যাঁ ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। আচ্ছা আমাদের 1 মিনিট বাকি আছে, মাস্টার বন্ধ করে দাও, আবার সবাই জয়েন করো। স্যার